আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। এখানে ব্যস্ততা থাকাকেই মনে করা হয় সফলতার একমাত্র চাবিকাঠি। আমাদের ধারণা, যত বেশি ঘাম ঝরাবো, যত বেশি নিজেকে খাটাবো, ততই বুঝি আমরা এগিয়ে যাব। কিন্তু জেবি প্রেসলি তার অন ডুইং নাথিং প্রবন্ধে এক গভীর সত্য মনে করিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন, এই যে আমরা সারাক্ষণ যান্ত্রিকভাবে ছুটছি, এতে আমাদের শরীর ব্যস্ত থাকলেও মস্তিষ্ক হয়ে পড়ছে স্থবির। আমরা কাজ করছি ঠিকই, কিন্তু সেই কাজের পেছনে কোনো গভীর চিন্তা বা প্রাণ নেই। বাস্তব জীবনে একটা কথা খুব প্রচলিত, ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। প্রেসলির দর্শনে কিছু না করা মানে সবসময় সময় নষ্ট করা নয়, বরং এটি হলো শ্রেষ্ঠ ব্রেন ওয়ার্ক। আপনি যখন সব কাজ থামিয়ে শান্ত হয়ে বসেন, তখনই আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আপনাকে হয়তো ক্লান্ত করে দেয়, কিন্তু এক মুহূর্তের গভীর চিন্তা বা একটি সৃজনশীল আইডিয়া আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিশ্রম দিয়ে শরীর গঠন করা যায়, কিন্তু জীবন বদলানোর জন্য প্রয়োজন মস্তিষ্কের তীক্ষ্ণতা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় দেখি, একজন মানুষ 10 ঘন্টা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, অথচ অন্য একজন মাত্র 1 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তার চেয়ে অনেক বেশি সফল হচ্ছেন। এর কারণ হলো মস্তিষ্কের শক্তি। প্রেসলি বলতে চেয়েছেন, এই পৃথিবীকে সুন্দর করতে হলে উদ্যমী নির্বোধ হওয়ার চেয়ে চিন্তাশীল অলস হওয়া অনেক ভালো। কারণ অন্ধ পরিশ্রম অনেক সময় ধ্বংস ডেকে আনে, কিন্তু গভীর চিন্তা আনে সমাধান। তাই আজ থেকে নিজের রুটিনটা একটু বদলে ফেলুন। নিজেকে রোবট না বানিয়ে মানুষ হিসেবে ভাবুন। সারাদিনের ব্যস্ততার মাঝে অন্তত কিছুটা সময় বের করুন, যখন আপনি কোনো কাজ করবেন না, কোনো ফোন টিপবেন না, শুধু নিজের সাথে নিজে কথা বলবেন। মনে রাখবেন, কুঠার দিয়ে সারাদিন গাছ কাটার চেয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে কুঠারটি শান দেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। এই নীরবতা বা এই কিছু না করাই আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তুলবে। বেশি খাটলেই সব হয় না, সঠিক চিন্তা করাটা আসল। তাই আজ থেকে বিজি না হয়ে প্রোডাক্টিভ হতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সারাক্ষণ নিজেকে ব্যস্ত দেখায়, এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।